Hello everyone, my name is Rakibul Hasan Rafi, final year উত্তরাধন মেডিকেল কলেজ। সো বেসিক্যালি আমাদের সবার যে প্রবলেমটা হয়, আমরা সার্জারি যখন ফেস করি, সো সার্জারিতে ফার্স্ট অফ অল অনেক বেশি পড়াশোনা, যেটা আমরা ওয়ার্ড বা ব্লকে গিয়ে রিয়েলাইজ করি। আর সেকেন্ডলি হচ্ছে সার্জারির যে শর্ট কেসগুলো আছে, ওইগুলো আমরা ইউজুয়ালি খুব একটা প্র্যাকটিস করতে পারি না। লাইক মেডিসিনে যে শর্ট কেসগুলো থাকে, আমরা যদি পেশেন্টের উপর এক্সামিন করি, আস্তে আস্তে আমাদের হাতে চলে আসে। বাট সার্জারি যে শর্ট কেসগুলো ইউজুয়ালি আমরা ওয়ার্ডে পাই না, যেহেতু ওটা আর্জেন্ট টুটি হয়েছে। সো যার কারণে আমাদের সবার কমিশন ডেফিসিয়েন্সি থাকে আর কি। সো টুডে আই উইল ডিসকাস যে লাইক সার্জারিটা কিভাবে শর্ট টাইমে কম্পোজ ওয়েতে সুন্দরভাবে গুছিয়ে পড়া যায়। সো আই উইল স্টার্ট উইথ ওয়ার্ড প্লেসমেন্ট। সো দুইটা জিনিস, একটা হচ্ছে ওয়ার্ড প্লেসমেন্ট, একটা হচ্ছে ব্লক প্লেসমেন্ট। অলদো ইউ আর ইন ব্লক, তাহলে হচ্ছে তুমি মানে এখান থেকে স্টার্ট করতে পারো, আবার যদি ওয়ার্ডে থেকে তাহলে তার আগে থেকে স্টার্ট হলো। সো আমরা ওয়ার্ডের সময় বেসিক্যালি কি কি করবো, তো আমি সেগমেন্টটাকে তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে শর্ট কেস, একটা হচ্ছে লং কেস, একটা হচ্ছে ভাইবা। সো প্রথমে আসি লং কেস। তো সার্জারি লং কেসের জন্য বেসিক্যালি আমাদের প্রথম জিনিসটা জানতে হবে যে অ্যাকিউট কন্ডিশনস যেগুলো আমাদের শর্ট লং কেসে থাকে। একটা হচ্ছে অ্যাকিউট কোলেসিস্টাইটিস, অথবা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, অথবা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। এইগুলা ক্রনিকও হতে পারে, বাট এগুলো হচ্ছে আমার অ্যাকিউট কন্ডিশন। প্যানক্রিয়াটাইটিস, কোলেসিস্টাইটিস, অ্যাপেন্ডিসাইটিস, তিনটা কেস আমার থাকবে, অ্যাকিউট ক্রনিক বোথ। সেকেন্ডলি হচ্ছে আমাদের যে কার্সিনোমা গুলা, লাইক কার্সিনোমা অফ দ্য স্টোমাক, তারপর হচ্ছে কার্সিনোমা অফ দ্য রেকটাম। এছাড়া কি হতে পারে, অবস্ট্রাকটিভ জন্ডিস, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। তো আমার দুইটা সিনারিও গেল, অ্যাকিউট আর হচ্ছে কার্সিনোমাস গুলা। আচ্ছা, থার্ডলি কি হতে পারে, থার্ডলি হচ্ছে আমাদের আইদার রেনাল স্টোন অথবা ইউরেটেরিক স্টোন। ইউরেটেরিক স্টোন পড়ারই চান্স বেশি থাকে যদি স্টোন বা ক্যালকুলাই কিছু থাকে, রেনাল ক্যালকুলাই বা ইউরেটেরিক স্টোন। আচ্ছা, আর ফোর্থ কি থাকতে পারে, ফোর্থ থাকতে পারে যদি আমাদের কোনো পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ দেয়, যেমন হচ্ছে বার্জেট ডিজিজ। সো এই হচ্ছে আমার চারটা সিনারিও। একটা হচ্ছে কোলেস্টাইটিস, অ্যাপেন্ডিসাইটিস, প্যানক্রিয়াটাইটিস, একটা হতে পারে কার্সিনোমা, একটা হতে পারে হচ্ছে এই যে ইউরেটেরিক স্টোন বা রেনাল ক্যালকুলাই, আর ফোর্থ হতে পারে হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। সো এই চারটা জিনিস মানে লং কেস থেকে বেসিক্যালি আমি পড়বোটা কি। সো ফার্স্ট থিং ফার্স্ট, আমার লং কেসে একদম ক্লিয়ার কাট কিছু ক্লাসিক্যাল সিনারিওস বা ক্লাসিক্যাল কিছু ফিচার্স আমার জানা লাগবে, যে অবস্ট্রাকটিভ জন্ডিসে কি সিনারিও থাকতে পারে। যেমন অবস্ট্রাকটিভ জন্ডিসে কি থাকতে পারে, ফার্স্ট অফ অল জন্ডিস থাকতে পারে। সেকেন্ডলি হচ্ছে আমার ইচিং থাকতে পারে, যেহেতু বিলিরুবিন গুলো অ্যাকিউমুলেট করে। থার্ডলি হচ্ছে আমার পেল স্টুল থাকতে পারে। ঠিক না? সো আমার একদম ক্লিয়ার কাট ক্লিনিক্যাল ফিচার জানতে হবে। ফার্স্টলি ক্লিনিক্যাল ফিচার, সেকেন্ডলি কি আমি কি কি সাইন পেতে পারি। আচ্ছা, থার্ডলি কি, থার্ডলি হচ্ছে আমার যে প্রেজেন্ট ইলনেস এন্ড সাইলেন্ট ফিচার, এটা সুন্দর মতো গুছিয়ে আমাকে বলতে হবে, লিখতে হবে, পারতে হবে। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমার কি কি নাই। জন্ডিস যদি থাকে, আমার কি ফিভার আছে কিনা, আমার এই যে হোল বডি ইচিং আছে কিনা, স্টুলটা কিরকম, ইউরিনটা কিরকম, হোল বডি কালার কিরকম। সো আমার নেগেটিভ পয়েন্টস গুলো মাস্ট 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 এক্সক্লুড করতে হবে। এন্ড ফাইনালি সাইলেন্ট ফিচারটা আমাদেরকে বলে বলে প্র্যাকটিস করতে হবে। ওকে, দেন কি হতে পারে, দেন ফার্দার কোশ্চেন করবে যে তোমাকে, তুমি লং কেস প্রেজেন্ট করতে গেলা, তোমাকে ফার্স্টলি বলবে যে প্রেজেন্ট ইউর কেস, করলা, সবকিছু সুন্দর মতো গুছিয়ে বললা, ফাইন্ডিংস, তারপর নেগেটিভ গুলা। সেকেন্ডলি বলবে যে তোমার তাহলে ডায়াগনোসিস কি। তুমি ফর এক্সাম্পল বললা যে স্যার আমার ডায়াগনোসিস হচ্ছে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। আচ্ছা, তাহলে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস বললা, এটা ডিডি কি হতে পারে। থার্ড কোশ্চেন করবে যে তুমি অ্যাপেন্ডিসাইটিস এর পক্ষে কি কি পয়েন্টস ফেভার করবা, আর তুমি যে ডিডিটা বললা সেটার পক্ষে কি কি তোমার পয়েন্ট ফেভার, আর এগেইনস্টে কি কি, বাস তুমি তোমার কেসটা ডিফেন্ড করলা। ফোর্থ কোশ্চেন করবে যে তুমি ইনভেস্টিগেশন কি দিবা। ফোর্থ কোশ্চেন, মোস্ট অফ দা সার্জারি কেসগুলোতে ইনভেস্টিগেশন কিছুই যদি মাথায় না থাকে, আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন বললেই মোটামুটি হয়ে যায়। ঠিক আছে, কিচ্ছু মাথায় নেই, আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন এটা করলে মোটামুটি আমি কনফার্ম পেয়ে যাই যে আমার কোন ডিজিজে কি হয়েছে এন্ড অল। আচ্ছা, ইনভেস্টিগেশনের পর ট্রিটমেন্ট কি দিবা। সার্জারি ওনাদের মোস্ট কমনেস্ট যে জিনিসটা ওনারা শুনতে চাই, একটা হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট, একটা হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। সো তুমি যদি এই হেডিং এ বলো যে লাইক কনজারভেটিভ ট্রিটমেন্ট এন্ড সার্জিক্যাল ট্রিটমেন্ট, তাহলে স্যার অনেক খুশি হয়। দেন কনজারভেটিভের মধ্যে যে অ্যান্টিবায়োটিক এগুলো রাখবো, আর সার্জিক্যালের মধ্যে স্পেসিফিক কি সার্জারি। সো ইয়োর মেইন জব যে লাইক এই লং কেসগুলোর মধ্যে কোনটায় কি সার্জারি করা হয় একটা চার্টের মধ্যে লিখে ফেলা, তাহলে তোমার জন্য মানে জাস্ট ডিরেক্ট যদি সার্জারি জিজ্ঞেস করে তোমার জন্য অনেক ইজি হবে। এন্ড সার্জারি না করলে কমপ্লিকেশন কি, এন্ড সার্জারি করলে কমপ্লিকেশন কি হতে পারে। সো এই হচ্ছে আমার সার্জারির লং কেস সিনারিও। ঠিক আছে, সো আমি যদি এইভাবে যদি তুমি পড়াটা গোছাতে পারো, তাহলে খুব ইজিলি মানে খুব সুন্দরভাবে মানে পড়াটা অর্গানাইজ হয়ে গোছানো যায় লং কেস। ওকে, সো সেকেন্ড থিং হচ্ছে লাইক শর্ট কেস, যেটা আমাদের সবার কম বেশি ডেফিসিয়েন্সি থাকে। সো লাইক শর্ট কেস ফার্স্ট অফ অল লাগবে কি কি। এক নম্বর হচ্ছে সোয়েলিং গুলো যেগুলো আছে, লাইপোমা, সিবাসিয়াস সিস্ট, হেমানজিওমা, নিউরোফাইব্রোমা। সেকেন্ডলি হচ্ছে হার্নিয়া, থার্ড হচ্ছে হাইড্রোসিল, ফোর্থ হচ্ছে আলসার, ফিফথ হচ্ছে মানে কখনো ইএনটিতে দেয়, কখনো সার্জারিতে দেয়, হুইচ ইজ থাইরয়েড গ্ল্যান্ড। সো এই পাঁচটা শর্ট কেস সবাইকে কম বেশি পারতে হবেই 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 হবেই। এছাড়া দুইটা জিনিস দিতে পারে, যদি গ্যাংগ্রিনের কোনো একটা পেশেন্ট থেকে গ্যাংগ্রিন দিতে পারেন। এছাড়া যদি ডায়াবেটিকের পেশেন্ট থেকে ডায়াবেটিক ফুড দিতে পারে। ঠিক আছে, তো এই সাতটা হচ্ছে আমার এজ এ কমনেস্ট সিনারিওস। এখন কথা হচ্ছে শর্ট কেসটা আমি কিভাবে পড়বো, কিভাবে দেখবো। সো ফার্স্ট অফ অল, পেশেন্ট দেখতে পারলে তো খুবই ভালো, পেশেন্ট দেখতে না পারলে ইউটিউবে ভিডিও আছে, আই উইল শেয়ার দ্য লিংকস। ঠিক আছে, সো আমার শর্ট কেসের জন্য বেসিক্যালি লাগবে কি, আমি জাস্ট ডেমোটা বলি লাইক শর্ট কেসে কিভাবে আমি অ্যাপ্রোচ করবো। সো ফার্স্টে আমি মনে রাখবো হচ্ছে ওয়াইপ দিয়ে, WIPE Q। ওকে, সো আমাকে একটা কেস দিলে এখন আমি কি করবো, ফার্স্টে ডাব্লিউ দিয়ে ওয়াশ, আমি ওয়াশ করে নিলাম শার্টটা। দেন ইন্ট্রোডিউস করবো আমাকে, আসসালামু আলাইকুম, আমি মেডিকেল এরকম এরকম এরকম। আচ্ছা, থার্ড কি, আমি পারমিশন নেবো। আচ্ছা, পারমিশন নেওয়ার পরে জিজ্ঞেস করবো কি যে বাবা আপনার কি সমস্যা নিয়ে আসছেন,
তো উনি বললো যে আমার হাতে একটা ফুলা আছে। দেন আমি ইতে যাবো, মানে এক্সপোজার। দেন আমি স্যারকে বলবো, স্যার আই নিড, যদি ফিমেল হয় তাহলে আই নিড এ ফিমেল অ্যাটেন্ডেন্ট এন্ড হচ্ছে প্রপার স্ক্রিনিং ফর ফার্দার এক্সপোজার। গেল ই। এখন আমি কোয়েশ্চেন করবো, আমাকে বলছে যে হাতে ফুলা আছে, তাহলে কি কি কোয়েশ্চেন করবো? প্রথম কোয়েশ্চেনটা হবে যে বাবা আপনার হাতে কতদিন যাবত ফুলা, ফোলাটাকে আস্তে আস্তে বাড়ে নাকি হঠাৎ করে বাড়ে, আপনার এই ফোলাটাতে কোনো ব্যথা আছে কিনা, তারপর হচ্ছে আপনার শরীরে অন্য কোথাও এটা আছে কিনা। বাস, আমার কোয়েশ্চেন শেষ। এবার আমি ইন্সপেক্ট করবো, ইন্সপেক্ট করলাম আমি এরকম ঠিকঠাক মতো। দেন আমি কি প্যালপেট করবো। সো প্যালপেট মানে ইন্সপেক্টের জন্য আমি যদি খুব ইজিলি বলি, আমি 4টা এস দিয়ে মনে রাখলে আমার জন্য ইজি হয়। একটা হচ্ছে সাইট, একটা হচ্ছে সাইজ, একটা হচ্ছে শেপ, একটা হচ্ছে স্কিন কন্ডিশন। তাছাড়া হইতে পারে নাম্বার, এক্সটেনশন, ওইগুলা, বাট এই 4টা এস দিয়ে মনে রাখলে আমার জন্য অনেক ইজি হয়। আচ্ছা, তারপর আমি প্যালপেট করবো। প্যালপেট করার জন্য আমি মনে রাখতে পারি টিটিএসএমসি। সো টি তে কি টেম্পারেচার, টি তে টেন্ডারনেস, এস তে হচ্ছে আমার যে সারফেস যেটা আছে, এম তে হচ্ছে মার্জিন, সি তে কনসিস্টেন্সি। আবার যদি আমি এস দিয়ে বলি তাহলে হচ্ছে ওভারলাইং স্কিন আর আন্ডারলাইং স্কিন, ঠিক আছে, আর এনি ভিজিবল প্যালসেশন অথবা হচ্ছে এনক্রসড ভেইন, এগুলা। সো আমি ফার্স্টে ইন্সপেক্ট করলাম, তারপর আমি ধরো আমার এটা হচ্ছে এখানে একটা আহ, একটা সোয়েলিং আছে। সো আমি কি করবো, এই যে 3 আঙ্গুল দিয়ে আমি এটাকে সারফেসটাকে এরকম করে দেখলাম। তারপর কি এম তে মার্জিন, মার্জিনটা কি এই 1 আঙ্গুল দিয়ে এরকম 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 মার্জিন দেখলাম। কনসিস্টেন্সিটা কি 3 আঙ্গুল দিয়ে এরকম এরকম করে আমি সোয়েলিংটাকে আমি ভালো মতো কনসিস্টেন্সি দেখলাম। স্কিনটা কি স্কিন, মানে স্কিন ওভারলাইং আর আন্ডারলাইং স্কিন দেখার জন্য আমার মাসেলটাকে টট করতে হবে। So আমি যদি এই জিনিসটা দেখি, আমার এই মাসেলটাকে টট করার লাগলে আমার এই আঙ্গুলটাকে আমি এরকম করে মাসেলটাকে টট করবো। টট করার পর আমি স্কিনটা দেখবো, ওভারলাইং স্কিন আর আন্ডারলাইং স্কিন কি কি স্ট্রাকচার আছে। এরপর যেটার যে ডেফিনিট সাইন, যেমন এখানে যেমন লাইপোমা থাকে, এটা ডেফিনিট সাইন স্লিপিং সাইন। সো স্লিপিং সাইনটা কি মাঝখান থেকে এরকম করে স্লিপ করবে। আচ্ছা, দেন সিবোসিয়াস টেস্ট যদি থাকে তাহলে কি আমার ইন্টারনেশন টেস্ট, এরকম করে চাপ দিলে ভিতরে ডেবে যাবে, এটা পজিটিভ। সাথে একটা পাংটাম থাকতে পারে আমার। আচ্ছা, তারপর যদি আমি নিউরোফাইব্রোমা করি, ইউজুয়ালি নার্ভ গুলাতে তো নিউরোফাইব্রোমা হয়। সো এগুলো কি হবে, পাশাপাশি মুভ করবে, বাট আগে পিছে মানে অ্যালং দ্য নার্ভে এগুলো মুভ করবে না। হেমানজিওমা যদি হয় তাহলে আমি যদি প্রেস করি দেখবো যে ভিতরটা পুরো একদম ফাঁকা আর এখানে ভিজিবল প্যালসেশন থাকতে পারে। সো এই হচ্ছে আমার অ্যাপ্রোচ। তারপর আমি পেশেন্টটাকে কভার করলাম, কভার করার পর জিজ্ঞেস করবো যে ফাইন্ডিংস বলো। তো আমি তখন বলবো যে অন ইন্সপেকশন দেয়ার ইজ আ সোয়েলিং অন লেফট সাইডেড wrist joint which is measuring about 4 into 3 centimeter. Shape is globular and the skin condition is normal. তারপর হচ্ছে on palpation temperature is normal which is non-tender, surface is lobulated, margin is well defined and there is soft inconsistency. যদি soft বলি তাহলে লাইপোমার দিকে যাচ্ছে, যদি আমি বলি সিস্টিক তাহলে সিবোসিয়াস সিস্টের দিকে যাচ্ছে। সো যদি বলি যে সফট ইনকনসিস্টেন্সি তাহলে আমার ফার্স্টে বলতে হবে স্লিপিং সাইন পজিটিভ। যদি আমি বলি সিস্টিক তাহলে আমাকে বলে যে ট্রান্সলুমিনেশন এন্ড হচ্ছে ফ্ল্যাকচুয়েশন টেস্ট করতে হবে। দেন আমি বললাম, দেন আমাদের শর্ট লিস্ট থেকে কি কোশ্চেন করতে হবে। প্রথম কথা বলবে যে তুমি কি ডায়াগনোসিস করলা, স্যার লাইপোমা, কেন, এই ফেভারে পয়েন্ট দাও। তো 4টা এস দিয়ে আমি লাইপোমা দিয়ে মনে রাখবো যে এটা শেপ কিরকম, স্কিন কিরকম, স্লিপিং সাইন পজিটিভ। ওকে, আর টেস্ট মানে স্কিন কন্ডিশন বা ওভারলাইং আন্ডারলাইং স্কিনটা কিরকম, এরকম বেসিক্যালি। সিবাসিয়াস সিস্ট হলে কি পিআইএন, তাহলে পাংটাম, ইন্ডেন্টেশন টেস্ট। তারপর হচ্ছে টিতে হচ্ছে স্কিন টেদারিং পজিটিভ, এই 3টা থাকতে পারে। আচ্ছা, হিমানজিওমা নিউরোফাইব্রোমা বললাম। দেন প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্ট, লাইক হাইড্রোসিলের কি হতে পারে, হার্নিয়ার কি হতে পারে। যেমন হার্নিয়ার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট 2টা জিনিস, একটা হচ্ছে ডিপ রিং অক্লুশন টেস্ট, একটা হচ্ছে রিডিউসিবিলিটি। এই 2টা জানা অনেক ইম্পর্টেন্ট। হাইড্রোসিলের জন্য হচ্ছে গেট অফ দ্য সোয়েলিং, ট্রান্সলুমিনেশন টেস্ট। আচ্ছা, তারপর আলসারের জন্য হচ্ছে এটা বেসটা কিরকম, মার্জিনটা কিরকম, ফ্লোরটা কিরকম। থাইরয়েডের জন্য হচ্ছে এটা কি প্যালপেবল কিনা, এবং আলসার এবং থাইরয়েডের জন্য মোস্ট ইম্পর্টেন্ট লিম্ফ নোড, এগুলো এক্সামিন করা, আর হচ্ছে যতগুলো পালস আছে সব পালস গুলো দেখে ফেলা। দেন আমাকে ডায়াগনোসিস করলো, ফর এক্সাম্পল আমি ডায়াগনোস করলাম দিস ইজ লাইপোমা। তোমার ডিডি কি, তুমি কেন লাইপোমা বললা, কেন এটা বললা না। থার্ড থিং হচ্ছে যে এই লাইপোমাটা যদি শরীরে আরো অন্য জায়গায় থাকতো তাকে কি বলি আমি, লাইপোমেটোসিস। লাইপোমা, হোয়াট ইজ লাইপোমা, এটা একটা বেনাইন টিউমার। এটার ইনভেস্টিগেশন কি করবা, লাইপোমাটা ইউজুয়ালি আমরা ক্লিনিক্যালি ইনভেস্টিগেশন করি। এটা ট্রিটমেন্ট কি দিবা, ট্রিটমেন্ট না দিলে কমপ্লিকেশন কি। বাস, দ্যাটস ইট। ট্রিটমেন্ট মানে আমি আমার সার্জিক্যাল প্রসিডিউরটা জানতে চাচ্ছি বেসিক্যালি, দ্যাটস ইট। এই 6টা কোশ্চেন পারলে শর্ট কেস ডান। ফার্স্ট আমি এক্সামিন করলাম, এই 6টা কোশ্চেন আমার একদম সিরিয়ালি হলো, দ্যাটস ইট মাই শর্ট কেস। সো দ্যাটস হাউ উই ক্যান ডু। সো লাইক শর্ট কেসের জন্য যেটা করা যেতে পারে যে ইউ শুড, মানে সবসময় তো না পাওয়া যেতে পারে, সো তোমাকে নিজের মতো করে একটা ড্র করে ফ্রেন্ডের উপর তুমি প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস করলে 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 জিনিসটা অনেক ফ্লো বা স্মুথ হয়ে যাবে। আদারওয়াইজ যেটা হয় সেটা হচ্ছে একবার ফাইনাল প্রফে গিয়ে আসলে শর্ট কেসটা করা হয় না, বা ওইভাবে স্মুথনেসটা আসে না। সো দ্যাটস অল ফর শর্ট কেস। এখন হচ্ছে লাইক ভাইবার জন্য কি করা যেতে পারে। ভাইবার জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি যেটা ফলো করতাম সেটা হচ্ছে যে ফার্স্টে কার্ড কোয়েশ্চেন গুলা সবগুলো সলভ করে ফেলতাম, লাইক সবগুলো সিস্টেমের কার্ড কোয়েশ্চেন অথবা বক্স কোয়েশ্চেন। সো আমি ফর এক্সাম্পল আমার কার্ড কোয়েশ্চেন আজকে আজকে আসছে হচ্ছে আলসার, ফর এক্সাম্পল। আমি হচ্ছে কার্ড কোয়েশ্চেনে যে কোয়েশ্চেন গুলো আছে ওগুলো একবার দেখতাম, দেন আমি গাইড খুলতাম, গাইডটা খুলে আলসার রিলেটেড গাইডে যা যা আছে ওগুলো পড়ে ফেলতাম, প্লাস আমার কার্ড কোয়েশ্চেনটা পড়া হয়ে যেত, প্লাস হচ্ছে আমার আনসারটা পড়া হয়ে যেত। এন্ড এটা তো হচ্ছে আমার ভাইবার প্রিপারেশনের জন্য। এন্ড সার্জারির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটা সার্জারি কি, সো প্রত্যেকটা ডিজিজের সার্জারিটা যদি পারো কাইন্ডলি একটু খাতায় লিখে ফেলবা, তাহলে যেটা তোমার আবার মনে করতে না হয় আচ্ছা ওই ডিজিজের সার্জারিটা কি ছিল। সো প্রত্যেকটা জিনিসের সার্জারিটা লিখে ফেলেন, ডেফিনেট সাইনটা লিখে ফেলা, যেমন কোলেসিস্টাইটিসের জন্য মার্ফিস সাইন,
অ্যাপেন্ডিসাইটিসের জন্য হচ্ছে মেকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস, হেমোরেজিক প্যানক্রিয়াটাইটিস যদি হয় কুলেন সাইন অথবা গ্রে টার্নার সাইন, এরকম প্রত্যেকটা জিনিস, পেপটিক আলসার ডিজিজ হলে ডিওডেনাল পয়েন্ট টেন্ডারনেস, এরকম করে জাস্ট সাইন এন্ড কি সার্জারি, দ্যাটস ইট। এটা বললে আমার লং কেসও পসিবল, ভাইভাও পসিবল। তো এখন আসি হচ্ছে লাইক বই কি কি পড়তে হবে। সো ফার্স্ট অফ অল লং কেসের জন্য একটাই আমি বই ফলো করছিলাম, দ্যাট ইজ লেমনের যে সার্জারি বইটা, ওইটার মধ্যেই এত সুন্দর করে দেওয়া লাইক ক্রস কোশ্চেন এন্ড অল, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ওকে। সো ফার্স্টে হচ্ছে তুমি লেমনের লং কেসটা পড়বা, তার সাথে গাইডে যে ওই রিলেটেড টপিকে যা যা আছে গাইডের ওই পেজগুলো ফটোকপি করে লেমনে পেস্ট করে ফেলবা, তাহলে তোমার লেমনের কোশ্চেন বা সবগুলো হইতেছে প্লাস গাইড হচ্ছে। স্টিল যদি কারো মনে হয় যে না আমার আরেকটু পড়া দরকার, দেন ইউ ক্যান গো ফর সিনপসিস। সো একটা হচ্ছে লেমন, একটা হচ্ছে গাইড, একটা হচ্ছে সিনপসিস, তিনটা জিনিস। তারপর হচ্ছে শর্ট কেস। শর্ট কেসের জন্য কি, শর্ট কেসের জন্য লেমনের যে সার্জারি বইটা, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। লেমনের ওই শর্ট কেস বইটার মধ্যে খুব সুন্দর মতো সিকোয়েন্সিয়ালি কি কি করতে হবে না করতে হবে ওইটা দেওয়া আছে। সেকেন্ডলি হচ্ছে ওই যে গাইডের যে টপিকগুলো লাইক লাইকোমা, সিবাসিয়াস সিস্ট, আলসার, ওইগুলো আমি ফটোকপি করে পেস্ট করে ফেলতাম। সো ফার্স্টে লেমন, দেন গাইড, এন্ড লাস্টলি হচ্ছে আইকনের একটা শর্ট কেস বই আছে, এই বইটা যদি পড়া যেতে পারে তাহলে মোটামুটি পড়া গোছানো হতে পারে। মানে সবকিছু মোটামুটি কভার হয়ে যায়। স্টিল যদি আরো পড়তে ইচ্ছা হয় তাহলে মাখনলালের একটা বই আছে, মাখনলালের এই বইটা ওই পেজগুলো ছিঁড়ে তুমি জাস্ট পেস্ট করে ফেললো, তো তোমার একটা বইয়ের মধ্যে সবগুলো গোছানো হয়ে গেল। এন্ড ভাইবার জন্য লাইক একটাই বই, সেটা হচ্ছে গাইড। গাইডটাকে তুমি যেভাবে পারো গুছানো ট্রাই করো। লাইক তুমি ফার্স্টে গাইড পড়লাম, কার্ড কোশ্চেন গুলো তুমি লিখে ফেললা যে হ্যাঁ এই কোশ্চেন এই কার্ড। থার্ডলি হচ্ছে তোমার যে লেকচার্স আছে, লেকচার্স এর নোট গুলো তুমি গাইডে গুছিয়ে ফেললা, তাহলে তোমার গাইডটা পড়া হয়ে গেল ভাইবার জন্য, প্লাস তোমার হচ্ছে যে লং কেসের যে টপিক গুলো সেগুলোর জন্য, প্লাস রিটেনের কিছু টপিক কভার হয়ে গেল। এন্ড লাস্টলি ফোর্থ থিং হচ্ছে রিটেন। রিটেনের জন্য কি করা যেতে পারে? সো লাইক তুমি শর্ট কেস, লং কেস, ভাইবার জন্য তো সবগুলো টপিক পড়লা, এগুলো পড়লে মোটামুটি মোরালেস 30-40% কভার হয়ে যায়। তারপরে যদি কভার না হয় তাহলে হচ্ছে সেকেন্ড অপশন হচ্ছে লাস্ট 5 ইয়ার্স এর কোশ্চেন গুলো সলভ করে ফেলা, তাহলে একটা বেস লাইন ক্রিয়েট হয়। আচ্ছা, এন্ড থার্ডলি কি করা যেতে পারে, যে মানে ব্লক শেষে যদি প্রিপারেটরি লিভ যে থাকে প্রফের আগে, ওই যার যত টাইম লাগে, কারো 10 দিন, কারো 15 দিন, কারো 20 দিন, কারো 30 দিন, মানে ইটস অ্যাবসলিউটলি আপ টু ইউ যে তুমি কতদিন টাইম নেবে এটা প্রিপারেশনের জন্য। সো ওই টাইমটাতে যে সার্জারি সবগুলা একসাথে পড়ে জিনিসটাকে গুছিয়ে ফেলা। সো ইয়া, দ্যাটস ইট ফর লাইক সার্জারি। সার্জারির জন্য এইভাবে শর্ট কেস, লং কেস, ভাইবা, রিটেন, চারটা যদি এইভাবে গোছানো যায় তাহলে আই থিঙ্ক দ্যাট ইজ মোর দেন এনাফ। এন্ড প্রপারলি যদি ডেলিভার করতে পারে, আই থিঙ্ক হি ক্যান স্কোর আ ভেরি গুড মার্ক। সো ইয়া, দ্যাটস অল ফর surgery and all. Thank you so much for watching.